অবিলম্বে আসতে হবে, অবিলম্বে ডিএম স্যারকে আমাদের প্রতি আসতে হবে। হয় কাজ দিন, না হয় মৃত্যুদিন, এই স্লোগান তুলে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তর চত্বরে শুয়ে কান্নায় ভেঙে পড়লেন আপদ মিত্ররা। বৃহস্পতিবার বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাজ না পেলে এবার আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ায় নিযুক্ত আপদ মিত্ররা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2020 সালে প্রতিটি ব্লকে 10 জন করে আপদ মিত্র স্বেচ্ছাসেবী নিয়োগের উদ্যোগ নেয় রাজ্য সরকার। বাঁকুড়া জেলায় প্রায় 140 জন আপদ মিত্র নিয়োগ করা হয়। নিয়োগের পর কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF এর কাছে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণও নেয় এই আপদ মিত্ররা। রাজ্য সরকার জানিয়েছিল মহামারী, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এই আপদ মিত্রদের কাজ দেওয়া হবে। দৈনিক কাজের ভিত্তিতে নির্দিষ্ট অঙ্কের ভাতা দেওয়া হবে আপদ মিত্রদের। কিন্তু প্রায় 4 বছর কেটে গেলেও বাঁকুড়া জেলায় এখনো আপদ মিত্রদের কোনো কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ। দেখুন, আপনারা হয়তো পুরো বিষয়টাই জানেন যে আগের বার আগামী 20 তারিখে আমাদের দাবি মূলত ছিল, সারা পশ্চিমবঙ্গ দেখেছে, হয় কাজ দিন নয় 20 দিন। আগামী বিগত 2022-এ আমরা আপদ মিত্র রেসিডেন্সিয়াল ট্রেনিং NDRF-এর মাধ্যমে করেছিলাম, কিন্তু দীর্ঘ 1.5 বছর হয়ে গেল আমরা আজ পর্যন্ত কোনো কাজ পাইনি। আমাদের প্রাপ্য ইমার্জেন্সি রেসপন্ডার কিট দেওয়া হয়নি। আমরা বারবার লাগাতার ডিএম অফিসের কাছে আমাদের আবেদন জানিয়ে এসেছি, যে কোনো আধিকারিকের কাছে, কিন্তু কোনো রকম সুরাহার ব্যবস্থা করা হয়নি, কোনো রকম কর্ণপাত করা হয়নি। আমরা অসহায়, আমরা বঞ্চিত, আমরা নিপীড়িত, আমরা শোষিত। আমাদের আবেদন জানি আমাদের দেয়ালে ফিট ঠেকে গেছে। আমরা এই অবস্থায় কি করব আমরা নিজেরাও খুঁজে পাচ্ছি না। বাড়িতে আমাদের অসহায় বাবা মা, বৃদ্ধ বাবা মা, আমরা গরিব ফ্যামিলি থেকে বিলং করি। আমরা কয়েকটা অস্থায়ী কাজ, এত উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আমরা কয়েকটা কাজের দাবি করছি। সেই কাজের দাবিটা কি আমাদের প্রাপ্য নয়? আমাদের প্রাপ্য অধিকার নয়? আমরা ট্রেনিং করেছি, সেই ট্রেনিংটা যদি আমরা প্রয়োগ না করতে পারি, সেই ট্রেনিংয়ের মানে কি? এত উচ্চ প্রশিক্ষণের মানে কি? 1.5 বছর ধরে কি সারা বাঁকুড়া জেলাতে কোনো বিপর্যয় আসেনি? আমপান, করোনা, মহামারী, যে কোনো ধরনের বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট আসেনি? আমাদেরকে বলা হয়েছিল বিপর্যয়ে ডাকা হবে, কিন্তু কেন ডাকা হয়নি? আজ সিভিকরা কোনো ট্রেনিং না করে তারা মাসে স্যালারি পাচ্ছে 9 থেকে 10 হাজার টাকা। আর আমরা এত উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও আমরা অসহায়, আমরা নিপীড়িত, আমরা শোষিত, আমরা বঞ্চিত। তাই আগের বারে আমাদের মূলত দাবি ছিল হয় কাজ দিন নয় 20 দিন। এবারে আমাদের দাবি হয় কাজ দিন নয় মৃত্যুদিন। আমরা স্বেচ্ছা মৃত্যু বরণ করতে রাজি আছি। আর ডেপুটেশন যদি ডিএম স্যার না গ্রহণ করেন, আমরা আমাদের শরীরের টাটকা রক্ত দিয়ে লিখে দিতে চাই কাজ দিন। তবু কি আপনারা মানবতার খাতিরে আমাদের এই ডেপুটেশন গ্রহণ করবেন না? আমরা কোথায় যাব? আমরা অসহায়, আমরা নিপীড়িত। আমাদের কাজ দিন, আমাদের কাজ দিন। আমরা বঞ্চিত, আর আমরা কোথায় যাব? আর যদি তা না করেন, আমরা কিন্তু সামনের লোকসভা ভোটে তার ভোট বাক্সে জবাব দেব। আমরা যেমন মানুষের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ি, সেরকম কিন্তু আমাদের নিজ জীবন আমরা হাসতে হাসতে দিয়ে দিতে পারি, কারণ বিপর্যয় যোদ্ধারা মৃত্যুকে ভয় পায় না। আমরা আবারও দাবি করছি আমাদের কাজ দিন। আমরা উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত, আমাদের কাজটা আমরা প্রয়োগ করতে চাই মানুষের সেবায়। এই পরিস্থিতিতে চূড়ান্ত সমস্যায় বাঁকুড়া জেলার আপদ মিত্ররা। আপদ মিত্রদের দাবি, উপযুক্ত প্রশিক্ষণের পর বারে বারে জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও গত 4 বছরেও একদিনও কাজ মেলেনি। অথচ কোনো প্রশিক্ষণ ছাড়াই মাসের পর মাস ভাতার বিনিময়ে কাজ করে যাচ্ছেন সিভিক কর্মীরা। অবিলম্বে কাজের দাবিতে এবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন আপদ মিত্ররা। সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি, বাঁকুড়া।